বেশ কয়েক মাস আগের কথা, কমিউনিটির খুবই পরিচিত একজন অ্যাকাউন্ট্যান্ট ফোন করে জানতে চাইলেন তার অফিসের একজন সহকর্মী একেবারে নতুন ড্রাইভার, G2 ড্রাইভার, মাত্র লাইসেন্স পেয়েছেন এবং তিনি অটো ইন্স্যুরেন্স করেছেন, ফুল কাভারেজ, এবং যে প্রিমিয়ামে তিনি ইন্স্যুরেন্সটি পেয়েছেন সেটি তার কিছুতেই বিশ্বাস হচ্ছিল না বলেই তিনি আমাকে ফোন করে জানতে চাইলেন যে আমার সহকর্মী G2 ড্রাইভার, একেবারেই নতুন ড্রাইভার, তিনি এই প্রিমিয়ামে একটা ইন্স্যুরেন্স নিয়েছেন। শুনে আমি একটু বিস্মিত হলাম, জানতে চাইলাম কোন কোম্পানি থেকে নিয়েছেন। তিনি বললেন যে ড্যানফোর্ড থেকে নিয়েছে, টিডি ইন্স্যুরেন্স থেকে। ড্যানফোর্ড থেকে টিডি ইন্স্যুরেন্স নিতে পারার কোনো কারণ নেই, কোনো কথাও না। আমি বললাম যে না, টিডি ইন্স্যুরেন্স হচ্ছে একটা ডিরেক্ট কোম্পানি, তাদেরকে সরাসরি ফোন করে তাদের ইন্স্যুরেন্স নিতে হয়, তাদের ওয়েবসাইটেও করা যায়। কিন্তু ড্যানফোর্ডে কিংবা কোনো এলাকায় তাদের আসলে সেই অর্থে কোনো এজেন্ট নেই। এমন অনেকগুলো কোম্পানি আছে। আমি জাস্ট আলোচনাটা একটু বোঝার সুবিধার্থে এই জায়গাটা একটু শেয়ার করে নিই দর্শক আপনাদেরকে, যে ইন্স্যুরেন্স মার্কেটে, গাড়ি কিংবা বাড়ির ইন্স্যুরেন্সের ক্ষেত্রে কয়েক ধরনের মার্কেট আছে। এই যে টিডি বলেন, আরবিসি বলেন, বা এরকম কতগুলো কোম্পানি আছে, এরা হচ্ছে ডিরেক্ট মার্কেট। আপনি সরাসরি এদেরকে ফোন করবেন, ওদের এমপ্লয়িরা সেখানে থাকবে, তারা টেলিফোন ধরে আপনার তথ্য উপাত্ত নেবে, তারপর তারা আপনাকে কোটেশন দেবে, আপনি পছন্দ হলে চাইলে তারা আপনাকে ইন্স্যুরেন্স পলিসি ইস্যু করে দেবে। আরেকটি মার্কেট আছে, সেটি হচ্ছে এজেন্সি মার্কেট। যেমন আপনি হয়তো ডেসজার্ডিন্সের কাছে গেলেন, স্টেট ফার্মের কাছে গেলেন, কিংবা অল স্টেটের কাছে গেলেন, এরকম আরও বেশ কিছু এজেন্সি আছে যারা কোম্পানির কাছ থেকে এজেন্সি নেয়। তাদের নানা জায়গায় তাদের অফিস থাকে, অফিসে তাদের এমপ্লয়ি থাকে, তারা সেখানে চাকরি করেন। তারা, আপনি টেলিফোন করেও তাদের কাছ থেকে ইন্স্যুরেন্স নিতে পারেন, তাদের অফিসেও গিয়ে ইন্স্যুরেন্স নিতে পারেন। তৃতীয় আরেকটি মার্কেট আছে, সেটি হচ্ছে ব্রোকার মার্কেট। যেমন আমি নিজে একজন ইন্স্যুরেন্স ব্রোকার। এরকম নানা জায়গায় অনেক ব্রোকার থাকেন, অনেক ব্রোকারেজ থাকে। ব্রোকারেজের সুবিধা হচ্ছে যে তারা অনেকগুলো কোম্পানি নিয়ে কাজ করে, অনেকগুলো কোম্পানির সঙ্গে তাদের কন্ট্রাক্ট থাকে। আবার এজেন্সি মার্কেট কিংবা ডিরেক্ট মার্কেট, তারা কেবলমাত্র তাদের নিজেদের যে কোম্পানিটি আছে সেই কোম্পানিটি নিয়ে কাজ করে। ফলে আমার বন্ধু অ্যাকাউন্ট্যান্ট ভদ্রলোক যা তার সহকর্মীর কথা যেটি বললেন, তিনি যেহেতু টিডি থেকে ইন্স্যুরেন্স নিয়েছেন, আমি বললাম যে না, টিডির ড্যানফোর্ড থেকে কেন, তাদের কোথাও কোনো অফিস থাকবার কথা না, তাদের কোনো এজেন্সিও থাকবার কথা না, এটি ডিরেক্ট কোম্পানি। আমি তাকে পরামর্শ দিলাম যে আমাকে যদি পলিসি ডকুমেন্টটা পাঠিয়ে দেন, আমি একটু দেখে বলতে পারি যে আসলে পলিসিটা কিভাবে ক্যালকুলেট করা হয়েছে বা কিভাবে তার প্রিমিয়াম এত সহজ হয়েছে। বলাই বাহুল্য, যার ইন্স্যুরেন্স, তিনি তার পলিসি ডকুমেন্ট আমাকে পাঠাতে সম্মত হননি। ফলে আমার বন্ধু অ্যাকাউন্ট্যান্ট তিনিও আর সেটি আমাকে পাঠাতে পারেননি। তারপরে অবশ্য নানা সময়ে নানা ধরনের কথাবার্তা কানে এসেছে টিডি ইন্স্যুরেন্স নিয়ে। ড্যানফোর্থের কোথাও খুবই সস্তায় টিডি ইন্স্যুরেন্স পাওয়া যাচ্ছে, কেউ একজন টিডি ইন্স্যুরেন্স দিচ্ছেন। আমি অনেককে বলার চেষ্টা করেছি যে কেউ একজন টিডি ইন্স্যুরেন্স দিতে পারার কথা না। টিডি ইন্স্যুরেন্স অবশ্যই আইদার আপনি সরাসরি তাদের ওয়েবসাইটে আপনার তথ্য উপাত্ত দিয়ে সেখান থেকে কোটেশন নেবেন, নিয়ে সেখান থেকে আপনি পলিসি নেবেন, অথবা সরাসরি তাদেরকে ফোন করে পলিসি নিতে হবে। যাই হোক, গত কয়েক সপ্তাহ ধরে আমার আবার নতুন একটি অভিজ্ঞতা হলো। দর্শক, এই অভিজ্ঞতাটি জানানোর জন্য আজকে আসলে এই ভিডিওটি সূচনা করা। গত কয়েক সপ্তাহে বেশ কয়েকজন এসেছেন যাদের পলিসি ইন্স্যুরেন্স কোম্পানি ক্যান্সেল করে দিয়েছে। কেন ক্যান্সেল করে দিয়েছে? তাদের পলিসি ছিল টিডির সাথে। আমি এখানে উদাহরণ হিসেবে দুটি ঘটনা উল্লেখ করব শুধু। প্রথমজন, তিনি আমাদের বাংলাদেশের, দুজনে আসলে বাংলাদেশি কমিউনিটির। তিনি ওই যে ড্যানফোর্থের টিডি এজেন্সি, এরকম তার আশেপাশের, ড্যানফোর্থ বলতে ড্যানফোর্থের আশেপাশের কোনো কারো একজনের কাছ থেকে বা কোনো একটি জায়গা থেকে তিনি ইন্স্যুরেন্স নিয়েছিলেন। এবং তার ভাষ্য অনুসারে, যে ক্লায়েন্ট আমার কাছে এসেছেন তিনি আমাকে যেটি বললেন, তার ভাষ্য হচ্ছে এরকম যে যারা তাকে টিডির ইন্স্যুরেন্সটি করে দিয়েছে তারা তাকে বলেছে যে টিডি যদি তোমাকে ফোন করে তাহলে তাদের ফোন ধরবার কোনো দরকার নেই, আমি পলিসি করে দিয়েছি, পলিসি ঠিক আছে। এবং তারা যথারীতি তাকে পলিসি করে দিয়েছেন এবং ক্যাশ তার কাছ থেকে, যে পলিসি করে দিলেন তার সেই জন্যে ক্যাশ $300 সামথিং
তার কাছ থেকে নিয়েছেন। এই জায়গায় বলে রাখি দর্শক যে আমরা যারা ইন্স্যুরেন্স নিয়ে কাজ করি, বাই দ্য ওয়ে আমি নিজে একজন লাইসেন্সড ইন্স্যুরেন্স ব্রোকার। ডিরেক্ট মার্কেটে যারা কাজ করে তারা চাকরি করে, ফলে কিংবা এজেন্সি মার্কেটেও যারা কাজ করে তারাও চাকরি করে, ফলে তারা আপনার কাছ থেকে কোনো ধরনের ফি বা কোনো ধরনের সম্মানী বা কোনো কিছু নেবে না। আমরা যারা ব্রোকারেজ মার্কেটে কাজ করি আমরাও আপনার কাছে ইন্স্যুরেন্স করে দেওয়ার জন্য কোনো ধরনের ফি নেব না। বাট উই ব্রোকার, এজ এ ব্রোকার, হাই রিস্ক ইন্স্যুরেন্স করে দেওয়ার জন্য কোথাও কোথাও আমরা ব্রোকার ফি নেওয়ার জন্য আমরা এনটাইটেল, প্রোভাইডেড যে আমরা আপনাকে কী কারণে নিলাম সেটা উল্লেখ করে আপনাকে আমরা একটা রিসিট দেবো। ব্রোকাররা কিন্তু লিগালি ব্রোকার ফি নেওয়ার জন্য এনটাইটেল, বাট কোনো এজেন্ট বা এজেন্সি যারা টিডিতে বা অন্য কোনো ডিরেক্ট কোম্পানিতে চাকরি করে, দে আর নট এনটাইটেল টু টেক এনি কাইন্ড অফ ফি আপনাকে ইন্স্যুরেন্স করে দেওয়ার জন্য। কিন্তু তিনি সেখানে 300 বা সামথিং টাকা সেখানে দিয়ে ইন্স্যুরেন্স নিয়েছেন। শুনেছি এরকম প্রচুর লোক তাদের কাছে এইভাবে যাচ্ছে। এখন তাকে পলিসি দিয়ে দেওয়ার পর ইন্স্যুরেন্স কোম্পানি যথারীতি তাকে ফোন করেছে, তিনি ফোন ধরেননি। ইন্স্যুরেন্স কোম্পানি একাধিকবার ফোন করে চেষ্টা করেছে, তাকে তার যে ঠিকানায় চিঠি পাঠিয়েছে। যেহেতু তাকে যারা ইন্স্যুরেন্স করে দিয়েছে তারা তাকে নিষেধ করে দিয়েছে টিডির সঙ্গে কথা বলতে, তিনি ইন্স্যুরেন্স করেননি, ইন্স্যুরেন্সের সঙ্গে কথা বলেননি। টিডি তার ইন্স্যুরেন্সটি ক্যান্সেল করে দিয়েছে। ক্যান্সেল করে দিয়েছে কেন? নন ডিসক্লোজার। এবং নন ডিসক্লোজার হচ্ছে অ্যান্ড মিসরিপ্রেজেন্টেশন। মিসরিপ্রেজেন্টেশন হচ্ছে এক ধরনের ক্রিমিনাল অফেন্স, খুবই ভয়াবহ ধরনের অপরাধ। এবং আপনার যদি পলিসি একবার নন ডিসক্লোজার কিংবা মিসরিপ্রেজেন্টেশনের জন্য ক্যান্সেল হয়ে যায় তাহলে পরবর্তী অন্ততপক্ষে 3 বছর আপনার ইন্স্যুরেন্স পাওয়াটাই খুব কঠিন হয়ে যাবে। এবং যদিও আপনি পান তাহলে আপনাকে অনেক অনেক বেশি দামে ইন্স্যুরেন্স আপনাকে কিনতে হবে। এই ভদ্রলোক যিনি আমার কাছে এসেছেন তিনি অনেক জায়গায় ঘুরে ঘুরে, যেহেতু তার ইন্স্যুরেন্স প্রিমিয়াম এত বেশি হয়ে যাচ্ছে, ফলে তিনি কেউ আমাকে রেফার করেছেন, আমার কাছে এসেছেন ইন্স্যুরেন্সের জন্যে। তার কাছ থেকে আমি শুনলাম যে তার ঘটনাটা বাই দিস টাইম আবার তার একটা ক্লেমও হয়েছিল। এবং তার ক্লেম হওয়ার পরে তিনি যখন টিডিকে ফোন করলেন ক্লেম করার জন্যে, টিডি তখন তাকে বলেছে, এবং তার যে পলিসিটা ক্যান্সেল হয়ে গেছে তিনি আসলে নাকি জানতেনও না। তার একটি অ্যাক্সিডেন্ট হওয়ার পরে তার গাড়ি যখন ক্ষতিগ্রস্ত হয়েছে তিনি টিডিকে ফোন করলেন, এবং টিডিকে ফোন করে তিনি জানতে পারলেন যে তার পলিসি আরও আগেই নন ডিসক্লোজার কিংবা মিসরিপ্রেজেন্টেশনের জন্য ক্যান্সেল হয়ে গেছে। ফলে টিডি তাকে কোনো তার ক্লেম অনার করেনি, তাকে কোনো টাকা পয়সা দেয়নি। তিনি সেই যারা তাকে ইন্স্যুরেন্স করে দিয়েছিল তাদের কাছে গিয়েছেন, গিয়ে বলেছেন যে আমি তোমাদের বিরুদ্ধে মামলা করে দেবো, কারণ তোমরা আমাকে ঠকিয়েছো। তারা তাকে বলেছেন যে না, মামলা করার দরকার নেই, আপনার গাড়িটা আমরা ঠিক করে দেব। তারা তার গাড়িটা ঠিকও করে দিয়েছেন, কিন্তু এই ভদ্রলোকের সেটি পছন্দ হয়নি। এখন এটি নিয়ে তাদের মধ্যে এক ধরনের একটা ডিসপুট চলছে, সেটি অন্য কথা। কিন্তু প্রবলেমটা হচ্ছে এই যে তার প্রথমত তার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে এবং সেই অ্যাক্সিডেন্টটা তিনি পয়সা পাননি, কিন্তু তার এই যে তার পলিসিটা যে ক্যান্সেল হয়েছে ফর নন ডিসক্লোজার অ্যান্ড মিসরিপ্রেজেন্টেশন, এখন তার নতুন করে পলিসি পাওয়া কঠিন হয়ে পড়েছে। কিন্তু তিনি সস্তা ইন্স্যুরেন্স পাওয়ার জন্য সো কল টিডি এজেন্সি ও যে আমাদের ড্যানফোর্থের আশেপাশে তাদের কাছে গিয়েছিলেন। আমি আরেকজনের কথা বলি, তিনি আমাদের যে ড্যানফোর্থের আশেপাশে তাদের কারো কাছে যাননি। তিনি গিয়েছিলেন তার পরিচিত একজনের রেফারেন্সে অন্য কমিউনিটির আরেকজনের কাছে, পাকিস্তানি একজন লোকের কাছে, যে তাকে পলিসিটা করে দিয়েছে এবং সে অ্যারাউন্ড $480 বা সামথিং লাইক দ্যাট ওরকম একটি ফি তার কাছ থেকে নিয়েছে। এবং তার পলিসি কিছুদিন পরেই আবার টিডি তাকে কল করেছে এবং তিনি টিডির সঙ্গে কথা বলেছেন। যেহেতু ওরা আবার তাকে নিষেধ করেনি টিডির সঙ্গে কথা বলতে, ফলে তিনি টিডির সঙ্গে কথা বলেছেন এবং টিডি তার সঙ্গে যখন ভেরিফাই করেছে দেখা যাচ্ছে যে তার পলিসি এবং মানে অ্যাকচুয়াল অ্যাপ্লিকেশনে যেসব তথ্যপত্র দেওয়া আছে এবং তিনি যা বলছেন তা মিলছে না। এবং মিলছে না বলে তারা তাকে এটুকু ফেভার করেছে যে আমরা তোমার পলিসিটাকে ক্যান্সেল করে দিলাম, জাস্ট তারা নর্মালি তার পলিসিটা ক্যান্সেল করে দিয়েছে। এখন তিনিও ইন্স্যুরেন্সের জন্য হন্য হয়ে ঘুরছেন। তিনি উবার চালান, তার উবার চালানো বন্ধ হয়ে আছে। আগের ভদ্রলোকও উবার চালাতেন। এখানে আরেকটি কথা বলে রাখি যে টিডি কিন্তু আপনি যে উবার চালাবেন সেটি অ্যাকসেপ্ট করে না, কিন্তু এই যে সো কল এজেন্সির কাছে যারা যাচ্ছে তারা কিন্তু তাদেরকে সেটাও জানাচ্ছে না। ফলে আমি অন্ততপক্ষে গত 2 সপ্তাহের 10-12 জন যারা আমার কাছে এসেছেন তাদের মধ্যে থেকে এই দুটি উদাহরণ আপনার সামনে তুলে ধরলাম, যারা এই ধরনের লোকদের কাছে ইন্স্যুরেন্স করতে গিয়ে প্রতারিত হয়েছেন। শুধু যে প্রতারিত হয়েছেন তাই নয়, তারা এখন ইন্স্যুরেন্স পেতেও হিমশিম খাচ্ছেন।
আমি এই ঘটনাগুলো আপনাদের সামনে উল্লেখ করলাম দর্শক এই কারণে যে আমি ব্যাখ্যা করেছি যে 3 ধরনের মার্কেট আছে ইন্স্যুরেন্সের, আপনি এদের কাছেই আপনাকে যেতে হবে। কিন্তু এখন আমার প্রথম ধারণা ছিল যে শুধুমাত্র হয়তো আমাদের কমিউনিটিতে একজন দুজন এখানে এই কাজটি করছে। এখন আমার কাছে যেহেতু অন্য জায়গায় প্রচারিত হয়ে এসেছে, তার মানে অন্য কমিউনিটিতেও এই বিষয়টি আছে, এবং এটি একটি সম্পূর্ণই একটি প্রতারণা। কারণ যিনি আপনাকে ইন্স্যুরেন্স সেল করবেন বা ইন্স্যুরেন্স বিষয়ক আপনাকে পরামর্শ দিবেন কিংবা আপনাকে অ্যাডভাইস দেবেন, তাকে অবশ্যই লাইসেন্সড হতে হবে। যিনি এজেন্সিতে কাজ করছেন তারও লাইসেন্স থাকবে, যিনি টিডি কিংবা অন্যান্য ডিরেক্ট কোম্পানিতে চাকরি করছেন তারও লাইসেন্স থাকবে, যারা ব্রোকার তাদেরও লাইসেন্স থাকবে। কিন্তু এরা যারা আপনাদেরকে এইভাবে কম পয়সায় দিয়ে দিচ্ছে তাদের কিন্তু কোনো লাইসেন্স নেই। এখন আপনার প্রশ্ন জাগতে পারে তারা কিভাবে দিচ্ছে। তারা দিচ্ছে সেটি হচ্ছে মজার ব্যাপার দর্শক, বেশ কতগুলো কোম্পানি এখন আপনারা জানেন যে টেকনোলজির ডেভেলপমেন্টের সাথে সাথে এখন ইন্স্যুরেন্স কোম্পানিগুলো এবং অন্যান্য অনেক বিজনেস হাউস নতুন নতুন টেকনোলজি তারা অ্যাডাপ্ট করছে। এবং এখন অনেকগুলো কোম্পানি এমনকি অনেক ব্রোকারেজ হাউসেও এরকম সিস্টেম করে দেওয়া আছে যে আপনি তাদের ওয়েবসাইটে গিয়ে আপনার ইনফরমেশনগুলো দিয়ে সেখানে কোটেশন পেতে পারেন, এবং একটা স্ট্যান্ডার্ড করে দেওয়া আছে যে সেই স্ট্যান্ডার্ড যদি ফুলফিল করে তাহলে আপনি সরাসরি সেখান থেকে পলিসি ইস্যু করে নিতে পারেন। এখন ইন্স্যুরেন্স আইন অনুসারে যে সঠিক তথ্য দেওয়ার দায় দায়িত্ব কিন্তু আপনার। কোনো ভুল তথ্য যদি আপনি দেন কিংবা পরবর্তীতে ইন্স্যুরেন্স কোম্পানি যাচাই বাছাই করতে গিয়ে যদি সেখানে কোনো ভুল তথ্য পায় তাহলে তার দায় দায়িত্ব আপনার, ইন্স্যুরেন্স কোম্পানির না। কিন্তু আমরা যারা ব্রোকার কিংবা এজেন্টরা যখন পলিসি করি আমরা ফার্স্ট আপনার কাছ থেকে তথ্যগুলো নেই, আমরা আপনার রেকর্ড চেক করি, আপনার কোনো টিকিট আছে কিনা, আপনার কোনো অ্যাক্সিডেন্ট আছে কিনা, কোনো নন পেমেন্ট ক্যান্সেলেশন আছে কিনা, আপনি সত্যি কত বছর আপনার ইন্স্যুরেন্স আছে, আপনি লাইসেন্স কবে পেয়েছেন, আমরা উই এক্সামিন অল দিস থিংস। কিন্তু আপনি যখন টিডিতে কিংবা কোনো কোম্পানির ওয়েবসাইটে ইনফরমেশনগুলো দেন তখন আপনাকে আপনার জানা তথ্যই সেখানে দিতে হবে। এখন এই যে যারা করে দিচ্ছে তারা মানে আপনার ইনফরমেশনগুলো নিয়ে তারা তাদের মতো করে সেখানে জাস্ট ওয়েবসাইটে তাদের যেই ওয়েবসাইটে সেগুলো সেখানে তারা দিচ্ছে, দিয়ে সেখান থেকে পলিসিটা তারা করে দিচ্ছে। এবং তারা কিন্তু এটা করে দেওয়ার জন্য অথরাইজড না। আপনি আপনার পার্সোনাল ইনফরমেশন একজন আনঅথরাইজড পার্সনের কাছে ইলিগালি হস্তান্তর করে দিয়েছেন। এখন তারা হয়তো সেখানে আপনি মানে বললেন যে আপনি জি লাইসেন্স পেয়েছেন 2 বছর আগে, তিনি হয়তো আপনাকে একটু কম পয়সা পাইয়ে দেওয়ার জন্য ওখানে লিখে দিলেন 6 বছর আগে। 6 বছর আগে আপনি হয়তো কানাডায় আসেননি। তো এই করে দিয়ে তারা একটা ক্যাশ আপনার কাছ থেকে যে টাকাটা নিয়ে নিচ্ছে 400 বা সামথিং হোয়াটএভার যেটা নিচ্ছে সেটাই তার লাভ, সেটি হচ্ছে তার ব্যবসা। কিন্তু বিপদে আছেন কিন্তু আপনি। এবং এই বিষয়গুলো নিয়ে টিডি এবং অন্যান্য কোম্পানির কাছে এত কমপ্লেন গেছে বা তারাও যে র্যান্ডমলি রিভিউ করে সেই রিভিউতে এত বেশি অনিয়ম এবং প্রতারণা ধরা পড়েছে যে এখন তারা মোরলেস অনলাইনের প্রায় মেজরিটি অফ দ্য পলিসি তারা এখন চেক করতে শুরু করেছে এবং চেক করে এইভাবে ক্যান্সেল করতে শুরু করছে। এখন আপনার ক্ষতিটা হলো কি, আপনি প্রথমত তাকে আননেসেসারি $300-400 আপনি ওখানে তাকে দিয়ে দিলেন। দ্বিতীয়ত ইন্স্যুরেন্স কোম্পানিতে আপনার একটা হিস্ট্রিতে আপনার একটা স্পট পড়ে গেল যে আপনার পলিসিটা মিস রিপ্রেজেন্টেশন কিংবা মানে একটা ক্রিমিনাল অফেন্সের কারণে আপনার ইন্স্যুরেন্স পলিসিটা ক্যান্সেল হলো। আপনি ইন্স্যুরেন্স হিস্ট্রিতে একজন ক্রিমিনাল হিসাবে চিহ্নিত হয়ে থাকলেন। তার বাইরে আপনার যদি অ্যাক্সিডেন্ট হয় সেই অ্যাক্সিডেন্টের কোনো পয়সা আপনি পেলেন না। আচ্ছা, আপনার পয়সা আপনি পেলেন না সেটা না হয় ঠিক আছে, আপনার গাড়ি আপনি ঠিক করে নিলেন, কিন্তু অন্য পক্ষ যদি তার কোনো ফিজিক্যাল বডিলি ইনজুরির জন্য কোনো ক্লেম করে এবং সেটি করে যদি কোনো মামলা করে দেয় আপনার বিরুদ্ধে $2 মিলিয়ন $4 মিলিয়ন মামলা করে দেয়, সেই মামলার দায়ভার কিন্তু আপনাকে নিতে হবে। কারণ আপনাকে তো ইন্স্যুরেন্স কোম্পানি তো আপনার পলিসি ক্যান্সেল করে দিয়েছে এবং দ্যাট ওয়াজ নট এ ভ্যালিড পলিসি। সো এই যে যারা টিডির তথাকথিত এজেন্সির কাছে যান তারা এই জিনিসটা চিন্তা করবেন যে কোনো কারণে কোনো অ্যাক্সিডেন্ট হয় এবং প্রতিপক্ষ যদি আপনার বিরুদ্ধে মামলা করে তাহলে কিন্তু যে $2 মিলিয়ন মামলার ক্ষতিপূরণ তো আপনাকে দিতে হবে, মামলার খরচ সেটিও আপনাকে টানতে হবে। দর্শক, আমি আপনাদেরকে সচেতন করার জন্য যাতে আপনারা সঠিক ইনফরমেশন নিয়ে ইন্স্যুরেন্স করতে পারেন সেই কারণে তথ্য দেওয়ার জন্যই আমি আজকের এই আলোচনাটা করলাম। বাই দ্য ওয়ে বলে রাখি যে আমি আমার এই যে ইন্স্যুরেন্স টক ইউটিউব চ্যানেলটি, এই চ্যানেলে আমি কানাডার ইন্স্যুরেন্সের নানা রকম তথ্যপত্র তুলে ধরে থাকি এবং কানাডার অর্থনীতি নিয়ে কথাবার্তা বলে থাকি এবং এর সব কিছুই আমি করে থাকি জাস্ট আপনাদেরকে তথ্য দেওয়ার জন্যে, আপনাদের ইন্স্যুরেন্স বিষয়ক যে কোনো সিদ্ধান্ত নেওয়ার জন্য কিংবা ইন্স্যুরেন্স কেনার জন্য অবশ্যই কোনো লাইসেন্সড ইন্স্যুরেন্স ব্রোকার কিংবা এজেন্টের সঙ্গে কথা বলে নিতে হবে।
দর্শক, আজ এ পর্যন্তই। আশা করি আপনারা সতর্ক হবেন এবং প্রতারকদের হাত থেকে নিজেদেরকে বাঁচাবেন। ভালো থাকবেন সবাই।